আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবাক হওয়ার কিছু নাই, আমরা কি বাংলা পারি না নাকি? কোনো সমস্যা নেই। আজকে কি হবে? আচ্ছা ঠিক আছে, আজকে হ্যাঁ দুর্দান্ত ক্লাস হবে ইনশাল্লাহ। দেরি করার কোনো সুযোগ নেই। সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব প্রিয় ভাই বোন আমার। আর আমরা যে যেখান থেকে দেখছি আমরা সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব, কারণ সর্বোচ্চ পরিমাণ শেয়ার হলে কি হবে? এক্স্যাক্টলি ক্লাস রেগুলার চলতে থাকবে, চলতেই থাকবে। না 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 না, এমন করার কিছু নাই। হ্যাঁ ওকে ফাইন, দ্রুত দ্রুত দ্রুত। আজকে বাংলা আমি পড়াই দিব। সকিনা স্যারের সাথে আমি রাগ করেছি। সকিনা স্যার কি করেছে? এই সকিনা স্যারের সাথে রাগ করেছি। সকিনা স্যারের সাথে আমি রাগ করে আমি নিয়োগ করেছি আজকে আমি ক্লাস নিয়ে নিব ইনশাল্লাহ। শুধু দোয়া করেন। ওকে ভাই, একটু সবাই শেয়ার করে দিই, দ্রুত দ্রুত দ্রুত। সবাই শেয়ার করে ডান লিখে দেই দ্রুত। এই তো গুড, ফাইন ফাইন ফাইন। আমাদের সাথে অলরেডি অনেক ভাই বোন যুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা তো সকিনা স্যার। হ্যাঁ সকিনা স্যারের ক্লাস তো কি হয়েছে? আমরা কি বাংলা পারি না? আজকে বাংলা পড়াই দিব, টেনশন নাই। আচ্ছা টেনশন নাই, সমস্যা নাই। আপনারা শুনলে অবাক হবেন, ইন্টারমিডিয়েটে বুঝছেন, ইন্টারমিডিয়েটে বা ইন্টারে থাকাকালীন বা এইচএসসিতে, এসএসসি তো ব্যাকরণ 30 ছিল আমাদের সময়টাতে। সো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ব্যাকরণে 30-এ 30 পেয়েছিলাম। ইংলিশ না, বাংলা ব্যাকরণে 30-এ 30 পাওয়া ছেলে, বুঝতে পেরেছেন? তো মজার ব্যাপার হচ্ছে ওই সময়টাতে আমি আমার ক্লাসমেটদেরকে পড়াইতাম সমাস, সন্ধি, কারক, ব্যাকরণ বা বিভিন্ন যে টপিকগুলো ছিল পড়াইতাম, কিন্তু কালের বিবর্তনে সেগুলো হারিয়ে গিয়েছে। মাঝখানে এসে ইংলিশ আমার মাথায় ভর করেছে, এরপর থেকে ইংলিশ পড়াই আর কি। যাই হোক ভাই, আমরা দেরি করবো না, সবাই একটু দ্রুত শেয়ার করে দিব। সবাই একটু দ্রুত শেয়ার করে দিব। শেয়ার করে অবশ্যই ডান লিখে দিব। আমরা অবশ্যই 5টা করে শেয়ার লিখবো। কয়টা করে শেয়ার করবো? 5টা করে শেয়ার করবো, এবং 5টা করে শেয়ার করে লিখবো 5 ডান। 5টা করে শেয়ার করে কমেন্টে কি লিখে দিব? 5 ডান, গুড। আর নাজমুল ভাইয়া 5টা শেয়ার, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। 5টা শেয়ার করতে হবে। ভালো আছি আলহামদুলিল্লাহ। 5টা শেয়ার করলে আরো ভালো থাকবো। দ্রুত দ্রুত দ্রুত, গুড। শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। সবাই একটু দ্রুত শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কি করতে পারবো? আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারবো। এই জন্য দেরি অলরেডি আমাদের সাথে 129 জন ভাই বোন চলে এসেছে, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। ইফতি অনেক ধন্যবাদ। নাজমা বিনতে সিদ্দিক সীমা, এত বড় নাম ওরে বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ধন্যবাদ। তাজওয়ার আমিনকে অনেক ধন্যবাদ, 10টা শেয়ার করে ডান লিখেছেন, অনেক ধন্যবাদ। শারমিন জাহানকে, শামিমা ইসলাম শারমিন আপুমনিকে অনেক ধন্যবাদ। একটু দ্রুত শেয়ার করে দিব সবাই সবাই সবাই। মাজহারুল ভাইয়া 5টা শেয়ার করে ডান লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, স্পেশাল থ্যাংক ইউ। 5টা শেয়ার করে আমরা লিখবো 5 ডান 5 ডান। নাজমুল রহমান ভাইয়াকে অনেক ধন্যবাদ। সীমা আক্তার আপুমনিকে ধন্যবাদ। দুষ্টু কুকিল সাইদুল স্যার, আমি দুষ্টু কুকিল বান্দর পলাবান যা, আমি তো ভালো। আপনারা আমার দুষ্টু কুকিল বানিয়ে দিলেন না, আপনারা ভালো হলেন না, আপনারা আর ভালো হলেন না দেশটার মধ্যে, আপনারা আর ভালো হলেন না। ভাইয়া দেরি করবেন, দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে। সবাই সবাই একটু দ্রুত দ্রুত। আজকে কিন্তু খুবই অ্যামেজিং একটি ক্লাস হবে, এবং সুপার সুপার ক্লাস হবে। কি হবে? সুপার ক্লাস হবে। কি হবে প্রিয় ভাই বোন আমার? সুপার ক্লাস হবে। একটু দ্রুত সবাই শেয়ার করে দেই। হ্যাঁ সবাই শেয়ার করে লিখে দিই, সবাই শেয়ার করে লিখে দিই, সবাই শেয়ার করে লিখে দেই। সবাই শেয়ার করে কি লিখে দিব? ডান লিখে দিব প্রিয় ভাই বোন আমার। সবাই শেয়ার করে কি লিখে দিব? ডান লিখে দিব। সবাই শেয়ার করে ডান লিখে দিব। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা ক্লাসটা শুরু করতে পারবো, এবং আজকে কিন্তু খুবই অ্যামেজিং একটি ক্লাস হবে। স্যার সকিনা স্যার, হ্যাঁ সকিনা স্যার কি হয়েছে? বাংলা ক্লাস তো কি হয়েছে? আমরা কি বাংলা পারি না নাকি? বাংলা আমরাও পারি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। শামসুল মারকে অনেক ধন্যবাদ, শেয়ার করে লিখেছেন। তাসলিম আপুকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। ওকে, রুজিনা আক্তারকে অনেক ধন্যবাদ, শিপনকে অনেক ধন্যবাদ, হুমায়ুনকে অনেক ধন্যবাদ। দ্রুত 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 সবাই শেয়ার করে লিখে দিব। সবাই 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 সবাই। অলরেডি আমাদের সাথে 300 ভাই বোন যুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 302 জন, গুড ফাইন ফাইন ফাইন, দ্রুত। তাসলিমা থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ তাসলিমা বোন আমার। সিনথিয়া বোনকে অনেক ধন্যবাদ। আকরাম ভাইকে অনেক ধন্যবাদ। এমএসটি চায়না বোনকে অনেক ধন্যবাদ। কৃষ্ণা গেন বোনকে অনেক ধন্যবাদ। ওকে ফাইন ফাইন। এই যে দেখেন, এই যে একজন মানুষ, তার নাম কি? সুহেল স্যার, ওরফে কি সকিনা স্যার। সে আইসাই দেখবে যে 400 জন অলরেডি জয়েন হয়ে গেছে, মানে 400 জন অলরেডি কি জয়েন হয়ে গেছে। ওকে ফাইন। আজকে না সোহেল স্যার হারাই গেছে, সকিনাকে নিয়ে সে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ঘুরতে গেছিল, ওখানে হারাই গেছে, নাই। এই জন্য সোহেল স্যারের ক্লাস এখন থেকে আমি নিব, ঠিক আছে? তো ওকে, ক্লাস শুরু করে দিলাম। ক্লাস কি শুরু করে দিলাম? ক্লাস কি করে দিলাম? শুরু করে দিলাম। ক্লাস কি? এখন এখন আপনি এখানে কি করেন স্যার? আপনি চলে যান, আমি বাংলা ক্লাস নিতে পারবো। আমি বাংলা ক্লাস পারবো স্যার, আপনি চলে যান। তাহলে আমি নিতে পারবো স্যার। স্যার আপনি একটু ঘুরে আসেন স্যার। আপনি না কই গেছিলেন যেন ঘুরতে বললেন? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে চলে যান স্যার, আমি নিয়ে নিচ্ছি স্যার। স্যার 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 আমি নিয়ে নিচ্ছি আজকে ক্লাস।
আমি আজ নতুন জয়েন করলাম না। আচ্ছা আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন করে নেন, দ্রুত দ্রুত। স্যার আপনি নেবেন আজকে ক্লাস? আপনি কি স্যার আমি কিন্তু স্যার এক টেকনিকে 720টা প্রশ্ন সমাধান করাইতে পারি, আপনি কি পারবেন স্যার? যদি আমি পারেন আমি পারবো না। তাহলে স্যার আপনি জান, আমি নেই স্যার, আপনি। আজকে সাজা স্যার ক্লাস নিবে আজকে ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, আমি তো ভাবছিলাম ক্লাস সাইদুল স্যার নিবে। হ্যাঁ নিবো, সমস্যা কি। আপনি স্যার চলে যান, আপনি বিয়ে করে আসেন। অবিবাহিতদের কোনো ক্লাস দেওয়া হয় না এখানে, অনলি যান। ও, আমাকে আগে বিয়ে করতে হবে? আপনি তো ভালো দুষ্টু সোহেল স্যার। সোহেল স্যার দেখছেন দুষ্টু হয়ে গেছে, কয় স্যার আপনি আগে বিয়ে করেন, পরে আমরা করবো। দূর মিয়া দুষ্টু। আচ্ছা যান, আপনি করান, একসাথে বিয়ে করবো। আলহামদুলিল্লাহ। শেফ আলী কই স্যার? স্যার তাহলে হচ্ছে ইনশাল্লাহ আমরা আজকে ক্লাসটা হচ্ছে, আমি একটু বলে রাখি আপনাদেরকে, বেঁধে রাখছেন নাকি? আমি আপনাদের একটা কথা বলি, আজকের ক্লাসে এক টেকনিকে, হ্যাঁ ওখানে এক টেকনিকে আমি হচ্ছে 720টি প্রশ্ন কিভাবে সমাধান করব সেটা বাস্তব প্রমাণ ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। এক টেকনিকে কিভাবে 770টি প্রশ্ন সমাধান করতে হয় সেটা বাস্তব প্রমাণ ইনশাল্লাহ আজকে আমি দিব ইনশাল্লাহ, ঠিক আছে? শুধু আপনারা একটু দেখবেন, আমাদের সগিনা স্যার চলে আসছেন, ঠিক আছে? ওকে, একটু তাহলে দেখেন আমি কিভাবে দিচ্ছি আপনাদেরকে। অনেকজনে দেখছি আজকে অনেক কথাবার্তা বলছে, কিন্তু আজকে ইনশাল্লাহ আমরা প্রমাণ সহ দেখাবো। এক নাম্বার প্রশ্নটা হচ্ছে, গরুতে দুধ দেয়, গরুতে দুধ দেয়, প্রাইমারি পরীক্ষা 1998 সালে আসছে। গরুতে দুধ দেয়, প্রাইমারি পরীক্ষা 1998 সালে আসছে। বলুন তো এক নাম্বার প্রশ্নটা কে কে পারবেন? এক নাম্বার প্রশ্নটা কে কে পারবেন আমাকে একটু বলেন। এক নাম্বার প্রশ্নটা কে কে পারবেন? গরুতে দুধ দেয়, এক নাম্বার প্রশ্নটা কে কে পারবেন? গরুতে দুধ দেয়, এক নাম্বার প্রশ্নটা কে কে পারবেন? সমাধান করব, দেখি কে কে পারেন, বলেন তো কে কে পারবেন? এক নাম্বার প্রশ্নটা কে কে সমাধান করতে পারবেন বলেন। যদি পারেন তাহলে মনে করব নাসির স্যার সোহেল স্যারের হয়ে গেছি, ওনাদের ক্লাস আমার অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া। হ্যাঁ বলেন তো এক নম্বরটা কে কে পারবেন? এক নম্বরের প্রশ্নটা কে কে পারবেন আমি দেখতে যাচ্ছি একটু। এক নম্বরের প্রশ্নটা কে কে পারবেন? এক নম্বরের প্রশ্নটা কে কে পারবেন একটু আমি দেখতে চাচ্ছি আপনাদেরকে, প্রিয় ভাই বোন, বলেন কে কে পারবেন? তাহলে হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নম্বর প্রশ্নটা। যেহেতু আজকে আমরা এক টেকনিক ইনশাল্লাহ অনেক 700 প্রশ্ন সমাধান করব, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। গরুতে দুধ দেয়, টেকনিকটা একটু লিখবেন। টেকনিকটা হচ্ছে, হ্যাঁ লিখবেন একটু, বাক্যের মধ্যে বাক্যের মধ্যে বাক্যের মধ্যে বাক্যের মধ্যে যিনি কাজ করবেন, যিনি কাজ করবেন, যিনি কাজ করবেন, যিনি কাজ করবেন তিনি কর্তৃকারক, তিনি কর্তৃকারক, তিনি কর্তৃকারক, তিনি কর্তৃকারক। আজকে হচ্ছে মাত্র 2টা টেকনিকে বিগত বছরের 720টা প্রশ্ন সমাধান করবে ইনশাল্লাহ। আপনারা একটু দেখবেন, টেকনিকটা আমি দিয়ে দিব, টেকনিকটা আমি দিয়ে দিব, ঠিক আছে? সবাই একটু লিখেন, বাক্যের মধ্যে যিনি কাজ করেন তিনি হচ্ছে কর্তৃকারক। সবাই একটু টেকনিকটা ডান কিনা আমাকে বলেন। বাক্যের মধ্যে যিনি কাজ করবেন তিনি কর্তৃকারক, টেকনিকটা ডান কিনা বলেন আমাকে একটু। বাক্যের মধ্যে যিনি কাজ করবেন তিনি কর্তৃকারক, টেকনিকটা ডান কিনা আমাকে একটু বলেন। টেকনিকটা আপনি লিখছেন কিনা? বাক্যের মধ্যে যিনি কাজ করবেন তিনি হচ্ছে কর্তৃকারক, টেকনিকটা লিখছেন কিনা আমাকে একটু বলেন। টেকনিকটা লিখছেন কিনা বলেন।
টেকনিকটা লেখা হয়েছে কিনা? হ্যাঁ, বাক্যের মধ্যে যিনি কাজ করবেন তিনি হচ্ছে কর্তৃকারক। টেকনিকটা লেখা হয়েছে, সবার লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে বলেন বাক্যের মধ্যে যিনি কাজ করবেন তিনি কি কারক? কর্তৃকারক। বলতো গরুতে দুধ দেয়, গরুতে দুধ দেয়, দুধ দেওয়ার কাজটাকে করে গরু করে, দুধ দেওয়ার কাজটাকে করে গরু করে। বাক্যের মধ্যে যিনি কাজ করবেন তিনি কর্তৃকারক। কর্তৃ নাই মানে কাটা, কর্তৃ নাই মানে কাটা, কর্তৃ নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি কর্তৃকারক। ঠিক আছে। গরুতে এ ওতে থাকলে সপ্তমী বিভক্তি, এ ওতে থাকলে সপ্তমী বিভক্তি। বাক্যের মধ্যে যিনি কাজটা করবেন তিনি হচ্ছে কি কর্তৃকারক। বা গরুতে দুধ দে, দুধ দেওয়ার কাজটাকে করে গরুতে, দুধ দেওয়ার কাজটাকে করে গরুতে, দুধ দেওয়ার কাজটাকে করে গরুতে। তাহলে যিনি কাজটা করবেন তিনি কি কারক? কর্তৃকারক। কর্তৃ নাই মানে কাটা, কর্তৃ নাই মানে কাটা, কর্তৃ নাই মানে কাটা। তে এ ও তে থাকলে সপ্তমী বিভক্তি, এ ও তে থাকলে কি সপ্তমী বিভক্তি। ঠিক আছে। 1 নাম্বার প্রশ্ন, কার কার কলিজায় ঢুকছে আমাকে একটু বলেন। 1 নাম্বার প্রশ্নটা ক্লিয়ার হইলে কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো। 1 নাম্বার প্রশ্নটা কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো। 1 নাম্বার প্রশ্নটা কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো। 1 নাম্বার প্রশ্নটা কলিজায় ঢুকলে আমি সামনে আসি, কিন্তু 1 নাম্বার প্রশ্নটা কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো। ঠিক আছে। কিডনি টাচিং, মাশাআল্লাহ। শিপন দাস, শিপন আপনাকে অনেক ধন্যবাদ। কিডনি টাচিং, ধন্যবাদ। কোশ্চেন নাম্বার 2। ঠিক আছে। প্রশ্ন নাম্বার 2, প্রশ্ন নাম্বার 2 হচ্ছে, দেখেন প্রশ্ন নাম্বার 2। স্টপ স্টপ। স্টপ। এই স্টপ দিয়ে আপনি পৃথিবীর সমস্ত অধিকরণ কারক সমাধান করতে পারবেন। এই স্টপ দিয়ে আপনি মিনিমাম 420টা অধিকরণ কারক সমাধান করতে পারবেন। এই স্টপ দিয়ে আপনি 420টা অধিকরণ কারক সমাধান করতে পারবেন। এই স্টপ দিয়ে শুধু একটু একদম ক্লিয়ার হবে, এই স্টপটা দিয়ে আপনি 420টা প্রশ্ন কি করতে পারবেন? সমাধান করতে পারবেন। শুধু আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু কত সহজ। দেখেন এসতে হচ্ছে কি সাবজেক্ট, এসতে হচ্ছে সাবজেক্ট, টিতে হচ্ছে টাইম, টিতে হচ্ছে কি টিতে হচ্ছে টাইম, উতে হচ্ছে কি উদ্ধম, উতে হচ্ছে কি উদ্ধম, পিতে হচ্ছে প্লেস, পিতে হচ্ছে কি পিতে হচ্ছে প্লেস, প্লেস। ঠিক আছে। সাবজেক্ট টাইম উদ্ধম প্লেস, এই একটা টেকনিক দিয়ে আপনি 420টা এমসিকিউ যদি বাস্তবে সমাধান করতে পারেন, এবং টেকনিকটা যাদের লাগবে, যাদের টেকনিকটা লাগবে তারা হচ্ছে টিউটোরিয়াল পেজ, তারপর হচ্ছে সাইদুল স্যার পেজ, তারপর হচ্ছে সোহেল স্যার পেজ। ঠিক আছে। 3 জায়গায় নক দেবেন ইনশাল্লাহ। যান টেকনিকটা আমি দিয়ে দেবো, ওয়াদা করলাম। যান টেকনিকটা আমি দিয়ে দেবো। ঠিক আছে। টেকনিকটা আমি দিয়ে দেবো, একদম ওয়াদা করলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুধু এই টেকনিকটা সহ থাকবে, ওখানে টেকনিক সহ থাকবে। ঠিক আছে। আমি সবাইকে দিয়ে দেবো একটু। এসতে হচ্ছে সাবজেক্ট, টিতে হচ্ছে টাইম, উতে হচ্ছে উদ্ধম, পিতে হচ্ছে কি প্লেস, পিতে হচ্ছে কি প্লেস। সাবজেক্ট টাইম উদ্ধম প্লেস, সাবজেক্ট টাইম উদ্ধম প্লেস। এগুলো থাকলে হচ্ছে কি, এগুলো থাকলে হচ্ছে অধিকরণ কারক। চোখ বন্ধ করে, একদম চোখ বন্ধ করে। এই টেকনিক দিয়ে পৃথিবীর কোনো শিক্ষক এই পর্যন্ত পড়ায় না, ইনশাল্লাহ আমি পড়িয়েছি। এই নতুন টেকনিকটা, নিয়মটা ইনশাল্লাহ আমি নিজে করেছি। আপনারা যারা এই টেকনিকটা চান, ঠিক আছে, অবশ্যই টিউটোরিয়াল পেজ, সাইদুল স্যার পেজ, সোহেল স্যার পেজ
নক দিবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি দিয়ে দিব, প্রমাণ সহ দিব ইনশাল্লাহ, প্রমাণ সহ দিব ইনশাআল্লাহ, ঠিক আছে, প্রমাণ সহ দিব ইনশাআল্লাহ। তাহলে একটু দেখেন, আকাশে, আকাশে তো মোর রাখি নাই মোর উড়িবার ইতিহাস। আকাশ হচ্ছে একটা প্লেস, আকাশ হচ্ছে কি একটা প্লেস। আর আকাশ এ ওতে থাকলে কি সপ্তমী বিভক্তি। আকাশ হচ্ছে একটা প্লেস থাকলে কি, আকাশ হচ্ছে একটা প্লেস থাকলে কি অধিকরণ। আকাশ হচ্ছে একটা প্লেস থাকলে কি অধিকরণ। আকাশ হচ্ছে একটা কি প্লেস থাকলে কি অধিকরণ। আকাশ হচ্ছে একটা প্লেস থাকলে কি অধিকরণ। আর আকাশ এ ওতে থাকলে সপ্তমী বিভক্তি। আকাশ এ ওতে থাকলে সপ্তমী বিভক্তি। কোশ্চেন নাম্বার 2 কলিজায় ঢুকছে কিনা বলেন। কোশ্চেন নাম্বার 2 কলিজায় ঢুকলে ইনশাল্লাহ বাকি সবগুলো প্রশ্ন ইনশাল্লাহ আপনি পারবেন। কোশ্চেন নাম্বার 2 যদি কলিজায় ঢুকে বাকি সবগুলো প্রশ্ন ইনশাল্লাহ আপনি অনায়াসে সমাধান করতে পারবেন। কোশ্চেন নাম্বার 2 যদি আপনি পারেন বাকি সবগুলো প্রশ্ন ইনশাল্লাহ আপনি অনায়াসে সমাধান করতে পারবেন। বলেন কোশ্চেন নাম্বার 2 কলিজায় ঢুকছে কিনা। কোশ্চেন নাম্বার 2 কলিজায় ঢুকছে কিনা বলেন। কোশ্চেন নাম্বার 2 কলিজায় ঢুকছে তো। কোশ্চেন নাম্বার 2 যদি কলিজায় ঢুকে তাহলে কোশ্চেন নাম্বার 3-এ চলে আসেন। কোশ্চেন নাম্বার 3 অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি। স্টপ, জাস্ট স্টপ, একদম স্টপ। আচ্ছা, এসতে কি, এসতে হচ্ছে সাবজেক্ট, টিতে হচ্ছে টাইম, টিতে হচ্ছে কি টাইম, উতে হচ্ছে উদ্যম, পিতে হচ্ছে প্লেস, পিতে হচ্ছে কি প্লেস। এই যে আকাশ, বলেন তো কোনটা উত্তর হবে, ক হবে না খ হবে না গ হবে না গ হবে। কোশ্চেন নাম্বার 3 কে পারবেন। প্রশ্ন নাম্বার 3 যারা পারবেন আমি মনে করব তারা হচ্ছে বাংলা ব্যাকরণে অনেক জিনিয়াস। কোশ্চেন নাম্বার 3 যারা পারবেন আমি মনে করব তারা বাংলা ব্যাকরণে জিনিয়াস। সুহেল রানা সঠিক উত্তর দিয়েছেন। সেখানে টেকনিক দিয়া মাইরা ফালাইল। শিপন দাস সঠিক উত্তর দিয়েছেন। বলেন কোশ্চেন নাম্বার 3 কে পারবেন। ধন্যবাদ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। সবাই কিন্তু আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিচ্ছেন, ধন্যবাদ। এগিয়ে যান। লোকমান ভাই সঠিক উত্তর দিয়েছেন। ওকে, তাহলে হচ্ছে অধিকরণ কারক। এই যে আকাশ হচ্ছে একটা কি প্লেস, আকাশ হচ্ছে একটা প্লেস। আর এ ওতে হচ্ছে সপ্তমী বিভক্তি। আকাশ হচ্ছে একটা প্লেস হইলে কি অধিকরণ কারক। আকাশ হচ্ছে একটা প্লেস হইলে কি অধিকরণ কারক, প্লেস হলে হচ্ছে কি অধিকরণ কারক। কোশ্চেন নাম্বার 4 আষাঢ়ে বৃষ্টি নামে আষাঢ়ে কোন কারকে কোন বিভক্তি। আষাঢ়ে বৃষ্টি নামে আষাঢ়ে কোন কারকে কোন বিভক্তি। আষাঢ়ে কি কোন কারকে কোন বিভক্তি। পল্লী উন্নয়ন বোর্ড 2024 সালে আসছে। পল্লী উন্নয়ন বোর্ড 2024 সালে আসছে। আষাঢ় হচ্ছে একটা টাইম, আষাঢ় হচ্ছে কি একটা টাইম। আর সময় থাকলে কি কর্তায় সপ্তমী না কর্মে সপ্তমী নাকি অপাদানে সপ্তমী নাকি অধিকরণে সপ্তমী। বলুন তো কে পারে, দেখি তো কে পারবে বলেন। আষাঢ় হচ্ছে একটা সময়, আষাঢ় হচ্ছে একটা সময় থাকলে কি অধিকরণ, সময় থাকলে কি অধিকরণ, সময় থাকলে কি অধিকরণ, সময় থাকলে হচ্ছে অধিকরণ কারক। অধিকরণে কি সপ্তমী, অধিকরণে সপ্তমী বিভক্তি। কোশ্চেন নাম্বার 5 আপন পাঠেতে মন করহ নিবেশ। আপন পাঠেতে মন কর নিবেশ 44তম বিসিএস, 38 বিসিএস, 10ম বিসিএস, সমন্বিত ব্যাংক 2024 নিবন্ধন পরীক্ষা 2012 সালে আসছে। আপন পাঠেতে, পাঠ হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্ট থাকলে অধিকরণ, সাবজেক্ট থাকলে অধিকরণ। আর পাঠে এ থাকলে কি এ ওতে থাকলে সপ্তমী বিভক্তি, এ ওতে থাকলে
সপ্তমী বিভক্তি, এ অবস্থা থাকলে সপ্তমী বিভক্তি, ঠিক আছে, সপ্তমী বিভক্তি। কোশ্চেন নাম্বার 6, কোনটি সম্প্রদান কারক? 12তম নিবন্ধন, 14 নিবন্ধন, 17 নিবন্ধন, 10ম বিশেষ, 25 বিশেষ, 22তম বিশেষ পরীক্ষা আসছে। কোনটি সম্প্রদান কারক? কোনটি সম্প্রদান কারক বলুন তো? পাপ থেকে বিরত থাকো, নাকি বাবাকে বড্ড ভয় পাও, নাকি ভিখারিকে ভিক্ষা দাও, নাকি টাকায় টাকা হয়? কোশ্চেন নাম্বার 6 কে কে পারবেন? কোশ্চেন নাম্বার 6 যিনি পারবেন তিনি নিঃসন্দেহে বাংলা ব্যাকরণে জিনিয়াস। কোশ্চেন নাম্বার 6 যিনি পারবেন, কোশ্চেন নাম্বার 6 যিনি পারবেন তিনি নিঃসন্দেহে বাংলা ব্যাকরণে জিনিয়াস। কোশ্চেন নাম্বার 6 যিনি পারবেন তিনি নিঃসন্দেহে বাংলা ব্যাকরণে জিনিয়াস। 6 গরুর গ সবাই উত্তর দিচ্ছেন? 6 গরুর গ সবাই সঠিক দিচ্ছেন? সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। সম্প্রদান কারক সবাই একটু লিখবেন। সারা জীবনের জন্য দিয়ে দিলে, সারা জীবনের জন্য দিয়ে দিলে সম্প্রদান কারক। আর ফিরে আসলে কর্মকারক। ফিরে আসলে কি? কর্মকারক। ফিরে আসলে কর্মকারক। সবাই একটু লিখবেন। সারা জীবনের জন্য দিয়ে দিলে সম্প্রদান কারক, আর ফিরে আসলে কর্মকারক। দেখেন, ভিখারিকে ভিক্ষা দাও, এটা কিন্তু আমরা সারা জীবনের জন্য দিয়ে দিই। আর সারা জীবনের জন্য দিয়ে দিলে কি? সম্প্রদান কারক। আর ফিরে আসলে কি? ফিরে আসলে হচ্ছে কর্মকারক। ফিরে আসলে হচ্ছে কর্মকারক। সারা জীবনের জন্য সবাই টেকনে লিখবেন। সারা জীবনের জন্য দিয়ে দিলে সম্প্রদান কারক, আর ফিরে আসলে কর্মকারক। সারা জীবনের জন্য দিয়ে দিলে সম্প্রদান কারক, আর ফিরে আসলে কর্মকারক। সারা জীবনের জন্য দিয়ে দিলে সম্প্রদান কারক, আর ফিরে আসলে কর্মকারক। ঠিক আছে? ভিখারিকে আমরা সারা জীবনের জন্য ভিক্ষা দিয়ে দেই, আর ফিরে আসে না। ভিখারিকে আমরা সারা জীবনের জন্য ভিক্ষা দিয়ে দেই, আর ফিরে আসে না। সম্প্রদান কারক। ঠিক আছে? তাহলে আমাকে একটু বলেন তো, তাইলে আমাকে একটা বলেন, আমাকে একটা প্রশ্ন বলেন তো। সৎ পাত্রে সখিনাকে হাঙ্গা দাও। সৎ পাত্রে সখিনাকে হাঙ্গা দাও। বলেন তো, এটা কি সম্প্রদান কারক নাকি কর্মকারক? সৎ পাত্রে সখিনাকে হাঙ্গা দাও। ঠিক আছে? এটা কি সম্প্রদান কারক না? এটা যিনি পারবেন তিনি 19 টাকা মোবাইল রিচার্জ ইনশাল্লাহ পাবেন। এটা যিনি পারবেন, সৎ পাত্রে সখিনাকে হাঙ্গা দাও, সৎ পাত্রে সখিনাকে হাঙ্গা দাও, সৎ পাত্রে সখিনাকে হাঙ্গা দাও, সৎ পাত্রে সখিনাকে হাঙ্গা দাও। মানে ঠিক আছে? এটা যিনি পারবেন তিনি মোবাইল রিচার্জ 19 টাকা পাবেন ইনশাল্লাহ। এটা যিনি পারবেন তিনি মোবাইল রিচার্জ 19 টাকা পাবেন। কি রে ভাই, এটা তো সৎ পাত্রে, এটা তো সারা জীবনের জন্য দিয়ে দিবেন। এটা হচ্ছে আফজাল হোসেন ভাই প্রথম উত্তর দিয়েছেন। আপনি 19 টাকা মোবাইল রিচার্জ পেয়েছেন। আফজাল হোসেন ভাই, আপনি হচ্ছে আমাকে অবশ্যই নক দিবেন, আমাকে নক দিবেন। সুহেল স্যার পেয়েছে, আমাকে নক দিয়েন। আপনি 19 টাকা পেয়ে যাবেন আফজাল হোসেন ভাই। সৎ পাত্রে সখিনাকে হাঙ্গা ধরে সারা জীবনের জন্য দিয়ে দিছি। সখিনাকে সারা জীবনের জন্য দিয়ে দিছি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে
সম্প্রদান কারক, ঠিক আছে, সম্প্রদান কারক। আমি বললাম এরকম, ঠিক আছে, তাহলে কি সম্প্রদান কারক। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, বাবা বাড়ি নেই, নিবন্ধন 2017 14-12। বাবা বাড়ি নেই কোন কারক? বাবা বাড়ি নেই, বাড়ি হচ্ছে কি একটা প্লেস, বাড়ি হচ্ছে একটা প্লেস, প্লেস হইলে কি অধিকরণ, প্লেস হইলে কি অধিকরণ, প্লেস হইলে কি অধিকরণ, বাড়ি হচ্ছে একটা প্লেস, প্লেস হইলে অধিকরণ, বাড়ি হচ্ছে একটা প্লেস, প্লেস হইলে অধিকরণ কারক, প্লেস হইলে কি অধিকরণ কারক, ঠিক আছে। ওকে, কোশ্চেন নাম্বার 8, বনে বাঘ আছে, বনে বাঘ আছে, LGD 2024 সালে আসছে, প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2023 সালে কিন্তু এই প্রশ্নটা আসছে, ঠিক আছে, প্রশ্নটা আসছে। বনে বাঘ আছে, বন হচ্ছে একটা প্লেস, বন হচ্ছে একটা প্লেস, প্লেস হইলে কি বন হচ্ছে একটা প্লেস, বলুন তো অধিকরণে, বলুন তো অধিকরণে সপ্তমী, অধিকরণে ষষ্ঠী, অধিকরণে পঞ্চমী, অধিকরণে চতুর্থী। এই প্রশ্নটা যিনি পারবেন, এই প্রশ্নটা যিনি পারবেন যান, তার সারা জীবনের জন্য, প্রথম যিনি উত্তর দিবেন তার সারা জীবনের জন্য ফ্রিতে আমি সোহেল দায়িত্ব নেবেন, ইনশাল্লাহ। যান, এই প্রশ্ন যিনি পারবেন ইনশাল্লাহ ফ্রিতে, বাংলা ব্যাকরণ ইনশাল্লাহ আমি তাকে সাহায্য করব, মাত্র একজন এই প্রশ্ন যিনি সঠিক উত্তর দিবেন। এই প্রশ্নটা যিনি সঠিক উত্তর দিবেন ইনশাল্লাহ, প্রথম যিনি সঠিক উত্তর দিবেন, প্রথম অধিকরণে সপ্তমী, অধিকরণে ষষ্ঠী, অধিকরণে পঞ্চমী, অধিকরণে চতুর্থী, মুসলিমা আক্তার মিশু, মুসলিমা আক্তার মিশু আপু, আপনি হচ্ছে অবশ্যই আমাকে সোহেল স্যার পেজে নক দিবেন। আপনার দায়িত্ব নিয়ে নিলাম ইনশাআল্লাহ, আমি সারা জীবনে চাকরি পাওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের টিউটোরিয়াল পেজ প্লাস হচ্ছে আমার পক্ষ থেকে আপনাকে ইনশাআল্লাহ একটা হচ্ছে মিশু আপু, আপনাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে। আপনি হচ্ছে মানে এজ এ বড় ভাই হিসেবে ইনশাআল্লাহ আপনি সারা জীবন চাকরি পাওয়ার আগ পর্যন্ত সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ পাবেন। টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে, সাদুল স্যার পেজের পক্ষ থেকে, সোহেল স্যার পেজের পক্ষ থেকে সারা জীবন ইনশাআল্লাহ আপনি সাপোর্ট পাবেন। হ্যাঁ, অধিকরণে সপ্তমী, এখন এ অ তে থাকলে কি সপ্তমী বিভক্তি, এ অ তে থাকলে হচ্ছে সপ্তমী বিভক্তি, ঠিক আছে। এ অ তে সবাইকে লিখে রাখবেন, এ অ তে সপ্তমী বিভক্তি, এ ও তে হচ্ছে কি সপ্তমী বিভক্তি, এ ও তে হচ্ছে সপ্তমী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি হচ্ছে র বা এর, ষষ্ঠী বিভক্তি হচ্ছে কি র বা এর। পঞ্চমী বিভক্তি হচ্ছে হইতে থেকে চে, পঞ্চমী বিভক্তি হচ্ছে হইতে থেকে চে, পঞ্চমী বিভক্তি হচ্ছে কি চতুর্থ বিভক্তি, চতুর্থ বিভক্তি কি চতুর্থ বিভক্তি হচ্ছে কেরের, ঠিক আছে। শেখ এমজে আব্দুল সালাম ভাই, আপনাকে আমি শ্রদ্ধা জানাই, আপনি হচ্ছে শ্রদ্ধা না, সবাইকে আমি অনেক সম্মান করি। কোশ্চেন নাম্বার 9, তিনি ব্যাকরণে পণ্ডিত, ব্যাকরণ হচ্ছে একটা সাবজেক্ট, ব্যাকরণ হচ্ছে একটা সাবজেক্ট, ব্যাকরণ এ, আর এ ব্যাকরণ হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্ট থাকলে কি অধিকরণ, অধিকরণ নাই মানে কাটা, অধিকরণ নাই মানে কাটা, অধিকরণ নাই মানে কাটা, উত্তর হচ্ছে কি অধিকরণ। আর এ ও তে থাকলে হচ্ছে কি সপ্তমী বিভক্তি। কোশ্চেন নাম্বার 10, সমুদ্রে মাছ আছে কোন কারকে কোন বিভক্তি, কোন কারকে কোন বিভক্তি। সমুদ্রে, সমুদ্র হচ্ছে একটা প্লেস, সমুদ্র হচ্ছে একটা প্লেস, প্লেস থাকলে কি অধিকরণ, প্লেস থাকলে অধিকরণ, প্লেস থাকলে অধিকরণ, প্লেস থাকলে কি অধিকরণ কারক। আর সমুদ্রে এ ও তে থাকলে হচ্ছে সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার হচ্ছে 11,
নৌকা ঘাটে বাঁধা আছে কোন কারকে কোন বিভক্তি? গণপূর্ত অধিদপ্তর সহায়ক 2023 সালে আসছে। নৌকা ঘাট এ, ঘাটে হচ্ছে একটা প্লেস, ঘাটে হচ্ছে একটা প্লেস, প্লেস থাকলে কি অধিকরণ, প্লেস থাকলে কি অধিকরণ, প্লেস থাকলে অধিকরণ, প্লেস থাকলে অধিকরণ। ঘাট এ, এ ওতে থাকলে কি, এ ওতে থাকলে হচ্ছে সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি। এ ওতে থাকলে হচ্ছে কি সপ্তমী বিভক্তি। কোশ্চেন নাম্বার হচ্ছে 12, অন্ধজনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো কোন কারক? 13 নিবন্ধন, 17 নিবন্ধন, 29 বিশেষ, 26 বিশেষ, 35 বিশেষ, 46 বিশেষ। বলুন তো কোনটা হবে? অন্ধজন দেহ আলো, অন্ধজনকে যদি আলো দেয় এটা কি সারা জীবনের জন্য দিয়ে দিব না ফিরে আসবে? বলুন তো অন্ধজনের দেহ আলো এটা কি আমরা সারা জীবনের জন্য দিয়ে দেই নাকি ফিরে আসবে? অন্ধজনের দেহ আলো এটা কি সারা জীবনের জন্য দিয়ে দেই নাকি ফিরে আসবে? অন্ধজনের দেহ আলো এটা কি আমরা সারা জীবনের জন্য দিয়ে দেই নাকি এটা আবার ফিরে আসে? সারা জীবনের জন্য, এটা হচ্ছে শরীফ বলতে যাচ্ছেন সারা জীবনের জন্য দিয়ে দিলে হচ্ছে কি সেটা হচ্ছে সম্প্রদান কারক। কোশ্চেন নাম্বার হচ্ছে 13, আজকে নগদ কালকে ধার। আজকে, আজকে হচ্ছে একটা টাইম, আজকে হচ্ছে একটা টাইম, টাইম থাকলে হচ্ছে কি অধিকরণ, 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 অধিকরণ। আজকে, ঠিক আছে, আজকে নগদ কালকে বাকি। বলেন তো কোনটা হবে? কে পারবেন? আজকে নগদ কালকে বাকি এটা কে পারবেন বলেন? আজকে নগদ কালকে বাকি এটা কে পারবেন? আজকে নগদ, আজকে নগদ কালকে ধার কোন কার কোন ব্যক্তি বলেন? আজকে নগদ কালকে ধার এটা হচ্ছে অধিকরণ। কি যে কে রে, রে কে রে, কে রে, এ রে থাকলে হচ্ছে কি দ্বিতীয়া, দ্বিতীয় নাই মানে কাটা, দ্বিতীয় নাই মানে কাটা, দ্বিতীয় নাই মানে কাটা, দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি। কোশ্চেন নাম্বার 14, নদীর মাছ সুস্বাদু কোন কারকে কোন বিভক্তি? প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এটা আসছিল। নদীর মাছ, র, র এর থাকলে কি ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী, 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 ষষ্ঠী। নদী হচ্ছে একটা প্লেস, প্লেস থাকলে কি অধিকরণ, অধিকরণ নাই মানে কাটা, অধিকরণ নাই মানে কাটা, অধিকরণ নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি অধিকরণে ষষ্ঠী বিভক্তি, অধিকরণে ষষ্ঠী বিভক্তি। ঠিক আছে, ওকে, বসেন বসেন। গরিবকে, গরিবকে কম্বল দাও 10ম নিবন্ধন, 12 নিবন্ধন, 43 বিশেষ, 29 বিশেষ, পিএসসি 2028 সালে আসছে। গরিবকে কম্বল দাও এই প্রশ্নটা যিনি পারবেন, যিনি সবার আগে উত্তর দিবেন তাকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ দেওয়া হবে। কর্তৃকারক, কর্মকারক, সম্পাদনকারক, অপাদানকারক কোনটা বলেন? বলেন কোনটা হবে, বলেন কোনটা হবে? গরিবকে কম্বল দাও, আমরা কিন্তু গরিবকে কম্বল সারা জীবনের জন্য দিয়ে দেই, আমরা কিন্তু গরিবকে কম্বল সারা জীবনের জন্য দিয়ে দেই, আমরা কিন্তু গরিবকে কম্বল সারা জীবনের জন্য দিয়ে দেই। কোনটা হবে একটু বলেন, জটপট বলেন, জটপট। সবাই হচ্ছে আর একটা করে শেয়ার করেন, তারপরে আমি সামনে আগাবো। সবাই হচ্ছে আর একটা করে শেয়ার করেন, তারপরে আমরা সামনে আগাবো। সবাই হচ্ছে আর একটা করে শেয়ার করেন, আর একটা করে শেয়ার করেন, তাহলে আমরা সামনে আগাবো। আর একটা করে শেয়ার করেন, একটা করে শেয়ার, একটা করে শেয়ার করেন, তারপরে আমরা সামনে আগাবো। একটা করে শেয়ার ডান দেন, হ্যাঁ, যারা আমাকে ভালোবাসেন তারা আর একটা করে শেয়ার দেন, আর যারা আমাকে ঘৃণা করেন তারা শেয়ার করার দরকার নাই। যারা আমাকে ভালোবাসেন, সম্মান করেন, তারা হচ্ছে একটি করে ভালোবাসা দিবেন, আর যারা আমাকে পছন্দ করেন না তারা হচ্ছে ভালোবাসা দেওয়ার দরকার নাই। সবাই হচ্ছে আরেকটা করে শেয়ার করে দেন,
আর একটা করে, হ্যাঁ। গরিবকে কম্বল দাও, গরিবকে কম্বল দাও, গরিবকে কি কম্বল দাও, সারা জীবনের জন্য দিয়ে দিলে কি সম্প্রদান কারক, সারা জীবনের জন্য দিয়ে দিলে সম্প্রদান কারক, সারা জীবনের জন্য দিয়ে দিলে কি সম্প্রদান কারক। আজকে এটা সুন্দর হয়েছে, কি সুন্দর আসে। এই যে সকালে আসিও বাসায়, সকাল এ, সকাল এ হচ্ছে একটা টাইম, সকাল এ হচ্ছে একটা সময়, সময় হইলে কি অধিকরণ, সময় হইলে কি অধিকরণ, সময় হইলে কি অধিকরণ, সময় হইলে কি অধিকরণ কারক, ঠিক আছে। আর এ অতে থাকলে কি সপ্তমী বিভক্তি, সপ্তমী নাই মানে কাটা, সপ্তমী নাই মানে কাটা, সপ্তমী নাই মানে কাটা, সপ্তমী বিভক্তি। কোশ্চেন নাম্বার 17, সন্ধ্যায় বিদায় জানালাম, অষ্টম প্রবাসক নিবন্ধন পরীক্ষা আসছে। সন্ধ্যায় বিদায় জানালাম, সন্ধ্যায় একটা সময়, সন্ধ্যায় একটা সময়, সময় হইলে কি অন্তস্থ, অন্তস্থ থাকলে সপ্তমী, অন্তস্থ থাকলে সপ্তমী, অন্তস্থ থাকলে সপ্তমী, সন্ধ্যায় সময়, সময় হইলে কি অধিকরণ কারক। মিতা নাচে, মিতা নাচে, 45 BC 43 BC 28তম বিশেষ পরীক্ষা আসছে। মিতা নাচে, নাচার কাজটাকে করে মিতা, যিনি কাজ করবেন তিনি কর্তৃকারক, নাচার কাজটাকে করে মিতা, যিনি কাজ করবেন তিনি কর্তৃকারক। আর মিতা হচ্ছে একটা নাম, নাম হইলে কি শূন্য বিভক্তি, নাম হইলে কি শূন্য বিভক্তি, নাম হইলে কি শূন্য বিভক্তি। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ হচ্ছে একটা প্লেস, বাংলাদেশ হচ্ছে একটা প্লেস, প্লেস হইলে কি অধিকরণ, প্লেস হইলে অধিকরণ, প্লেস হইলে অধিকরণ, প্লেস হইলে কি অধিকরণ, র থাকলে কি ষষ্ঠী, র থাকলে কি ষষ্ঠী, র থাকলে কি ষষ্ঠী, র থাকলে কি, র থাকলে কি ষষ্ঠী। আদর ভাই বসেন 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 বসেন। আচ্ছা, এই নদীর মাছ বড়, নদীর মাছ কোন কারকে কোন বিভক্তি, PSC 2024। নদী হচ্ছে একটা প্লেস, নদী হচ্ছে একটা প্লেস, প্লেস হইলে কি অধিকরণ, প্লেস হইলে কি অধিকরণ, প্লেস হইলে অধিকরণ, র থাকলে কি ষষ্ঠী, র থাকলে ষষ্ঠী, র থাকলে ষষ্ঠী, র থাকলে ষষ্ঠী, র থাকলে কি ষষ্ঠী বিভক্তি, র থাকলে হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি। বসন্তের কোকিল ডাকে, বসন্তের কোকিল ডাকে, বসন্ত হচ্ছে একটা টাইম, বসন্ত হচ্ছে একটা সময়, সময় হইলে কি অধিকরণ, সময় হইলে কি অধিকরণ, সময় হইলে কি অধিকরণ। আর র থাকলে কি ষষ্ঠী বিভক্তি, র থাকলে কি ষষ্ঠী বিভক্তি, র থাকলে হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি। আচ্ছা, মেয়েরা ফুল তুলে, 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। ফুল তোলার কাজটা কে করতেছে, মেয়েরা করতেছে, কর্তৃকারক। আকাশে তো মোর রাখি নাই মোর উড়িবার ইতিহাস, আকাশে কোন কারকে বিভক্তি, আকাশ হচ্ছে একটা প্লেস, আকাশ হচ্ছে একটা প্লেস, প্লেস থাকলে কি অধিকরণ, প্লেস থাকলে কি অধিকরণ, প্লেস থাকলে কি অধিকরণ, অধিকরণ নাই মানে কাটা, অধিকরণ নাই মানে কাটা, অধিকরণ নাই মানে কাটা, প্লেস থাকলে কি অধিকরণ কারক। আর এ থাকলে কি সপ্তমী বিভক্তি, এ থাকলে কি সপ্তমী বিভক্তি, এ থাকলে কি সপ্তমী বিভক্তি। ভোর বেলার সূর্যে সজীবের ঘুম ভেঙে গেল, ভোর বেলার, ভোর বেলার এটা হচ্ছে একটা টাইম, ভোরবেলা হচ্ছে কি এটা কি টাইম, টাইম থাকলে কি অধিকরণ, টাইম থাকলে কি অধিকরণ, টাইম থাকলে কি অধিকরণ, টাইম থাকলে কি অধিকরণ। ভোর বেলার, র বা এর থাকলে কি, র বা এর থাকলে হচ্ছে ষষ্ঠী বিভক্তি, র বা এর থাকলে ষষ্ঠী বিভক্তি, র বা এর থাকলে কি ষষ্ঠী বিভক্তি। কোশ্চেন নাম্বার 25, বিজ্ঞানের ছাত্র হিসাবে রহিম বেশ ভালো। বিজ্ঞান হচ্ছে একটা সাবজেক্ট, বিজ্ঞান হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্ট থাকলে কি অধিকরণ, সাবজেক্ট থাকলে কি অধিকরণ, সাবজেক্ট থাকলে কি অধিকরণ, সাবজেক্ট থাকলে কি অধিকরণ, সাবজেক্ট থাকলে অধিকরণ, সাবজেক্ট থাকলে অধিকরণ, সাবজেক্ট থাকলে অধিকরণ, সাবজেক্ট থাকলে কি অধিকরণ। আর র বা এর থাকলে কি ষষ্ঠী বিভক্তি, র বা এর থাকলে কি ষষ্ঠী বিভক্তি, র বা এর থাকলে ষষ্ঠী বিভক্তি। কোশ্চেন নাম্বার হচ্ছে 26, বনে বাঘ আছে কোন কারকে কোন বিভক্তি। বন এ, বন এ হচ্ছে একটা প্লেস, বন এ হচ্ছে একটা প্লেস, প্লেস হইলে কি অধিকরণ, প্লেস হইলে অধিকরণ, প্লেস হইলে অধিকরণ, প্লেস হইলে অধিকরণ কারক, ঠিক আছে।
বন এ থাকলে কি সপ্তমী, এ থাকলে কি সপ্তমী বিভক্তি, এ থাকলে কি সপ্তমী, এ থাকলে হচ্ছে অধিকরণে সপ্তমী, অধিকরণে কি হবে সপ্তমী হবে। কোশ্চেন নাম্বার 27, তিনি ব্যাকরণে পণ্ডিত। ব্যাকরণ একটা সাবজেক্ট, সাবজেক্ট থাকলে কি অধিকরণ, সাবজেক্ট থাকলে কি অধিকরণ, সাবজেক্ট থাকলে কি অধিকরণ। ব্যাকরণ হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্ট থাকলে কি অধিকরণ কারক। কোশ্চেন নাম্বার 28, বনে বাঘে মহিষে এক গাঁটে জল খায়। বাঘে মহিষে এক গাঁটে জল খায়, প্রাইমারি 2022 সালে আসছে। এক গাঁটে জল খাওয়ার কাজটাকে করে বাঘে মহিষ, এক গাঁটে জল খাওয়ার কাজটাকে করে বাঘে মহিষ। বাঘকে যিনি কাজ করবেন তিনি কর্তৃকারক, বাঘকে যিনি কাজ করবেন তিনি কর্তৃকারক। বাঘে মহিষে এক গাঁটে জল খায়, এক গাঁটে জল খাওয়ার কাজটাকে করে বাঘে মহিষে, যিনি বাঘকে যিনি কাজ করবেন, বাক্যে যিনি কাজ করবেন তিনি হচ্ছে কি কর্তৃকারক। কর্তৃকারক নাই মানে কাটা, কর্তৃ নাই মানে কাটা, কর্তৃ নাই মানে কাটা, কর্তৃকারকে সপ্তমী বিভক্তি, কর্তৃকারকে কি সপ্তমী বিভক্তি। ঠিক আছে, বলেন আজকের কারকের ক্লাসটা কেমন লাগলো একটু আমাকে বলেন। আজকের কারকের ক্লাসটা কেমন লাগলো, আজকের কারকের ক্লাসটা কেমন লাগলো আমাকে একটু বলেন। নিয়মিত সোহেল স্যারের, নিয়মিত সোহেল স্যার, সোহেল স্যার, নিয়মিত সোহেল স্যার। ঠিক আছে, নিয়মিত সোহেল স্যারের ক্লাসটা কে কে চান বলেন, বলেন নিয়মিত সোহেল স্যারের ক্লাস কে কে করবেন। নিয়মিত সোহেল স্যারের কাজ কে কে করেন বলেন। এটা হচ্ছে আমার পেজ, প্রয়োজনে আপনারা নক দেখতে পারেন। বলেন নিয়মিত সোহেল স্যারের ক্লাস কে করবেন বলেন। নিয়মিত চান তো ইনশাল্লাহ। নিয়মিত যদি চান ইনশাল্লাহ তাহলে হচ্ছে অবশ্যই আপনাদের অনুরোধে আমরা একটা ফুল কোর্স চালু করেছি। প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গেট ফুল কোর্স, ক্লাস আজীবন রেকর্ড থাকবে। তারপর হচ্ছে কি প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে, 4টি বিষয়ের প্রায় 12 টাকার মূল্যের হাইলাইট দেওয়া হবে। এবং হচ্ছে কি অফারে ভর্তি হতে চাইলে আমি লাইভে থাকার অবস্থায় এই নাম্বারে 01767 এই নাম্বার টাকা পাঠিয়ে আপনি নক দিবেন। 01767 26 57 01767 26 57 এই নাম্বার টাকা পাঠিয়ে আমাদের কি করবেন, নক দিবেন। লাইভ চলার অবস্থায় ভর্তি আমাদের ফুল কোর্স হচ্ছে 3500, কিন্তু 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে মাত্র 1499। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499 টাকা। 5 মিনিট পরে ভর্তি হইলে 3500। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 5 মিনিট পরে ভর্তি হইলে 3500। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 5 মিনিট পরে ভর্তি হইলে 3500। সামনে কিন্তু নিবন্ধন পরীক্ষা, আমি যতটুকু জানি আচ্ছা আমাকে একটু বলেন। হ্যাঁ, সামনে কিন্তু সামনে আগামী মাসে বা খুব শীঘ্রই 19তম নিবন্ধনের সার্কুলার হওয়ার সম্ভাবনা বেশি। খুব শীঘ্রই 19তম নিবন্ধন এর সার্কুলার হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, কারা কারা খাদ্যে পরীক্ষা দিবেন একটু আমাকে বলেন। খাদ্যে কিন্তু প্রায় 1900 পোস্ট। খাদ্যে কিন্তু প্রায় 1900 পোস্ট। খাদ্যে কিন্তু প্রায় 1900 পোস্ট। 1900 পোস্ট কিন্তু প্রাইমারি থেকেও বেশি। যারা খাদ্যে একটু টেকনিক্যালি টিকতে চান, যারা ঠিক আছে, যারা খাদ্যে একটু টেকনিক্যালি পড়াশোনা করলে,
খাদ্যে যদি আপনি একটু টেকনিক্যালি পড়াশোনা করেন তাহলে ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে যাবে। খাদ্যে প্রায় কারা কারা খাদ্যে পরীক্ষা দিবেন? খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আগামী মাসে হওয়ার সম্ভাবনা 99%। খাদ্যের পরীক্ষা 99% না 95%। কারা কারা খাদ্যে পরীক্ষা দিবেন আমাকে একটু বলেন, কারা কারা খাদ্যে পরীক্ষা দিবেন? ভাই 1900 পোস্ট প্লাস, সম্ভবত 1900 পোস্ট, অনেক পোস্ট। যারা যারা খাদ্যে পরীক্ষা দিবেন, খাদ্যে পরীক্ষা দিবেন তাদের জন্য 10 থেকে 20 গ্রেড। দেখেন ভাই, খাদ্যে কিন্তু বিগত 10 বছর এত বড় পোস্ট আসে নাই। খাদ্যে কিন্তু বিগত 10 বছরে এত বড় পোস্ট 1900 নাকি সম্ভবত 2500, আমি পোস্টটা ভুলে গেছি, এত বড় পোস্ট কিন্তু খাদ্যে নাই। যারা খাদ্যে দিবেন তারা কিন্তু 10 থেকে 20 গ্রেডের যে আমাদের ফুল কোর্সটা আছে, দেখেন খাদ্যের যে প্রশ্নগুলো আসবে আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা ধরে ধরে পড়াবো একদম। খাদ্যে বাংলায় আপনি 25-এ ইনশাল্লাহ 22-23 অনায়াসে পাবেন। খাদ্যে বাংলায়, হ্যাঁ জি, প্রতীক সালেক মাহমুদ আপনি পাঠিয়ে দেন, প্রতীক সালেক মাহমুদ আপনি পাঠিয়ে দেন, বাকিটা আপনি পরে দিয়ে দেন। জান আপনার জন্য এটা প্রতীক সালে মাহমুদ আপনি হচ্ছে পাঠিয়ে দিন, বাকিটা হচ্ছে কি প্রশ্ন দেখেন একটু। যারা খাদ্যে পরীক্ষা দিবেন 10 থেকে 20 গ্রেড প্রিলি প্লাস ফুল লিখিত কোর্স, খাদ্যে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে এটা আমি মনে করি বিশাল একটা আশীর্বাদ। বিগত 10 বছর কিন্তু এত বড় 1900 পোস্ট, খাদ্যে হচ্ছে প্রায় 1900 পোস্ট। আমি আপনাদের একটা রিকোয়েস্ট করে বলি, যে খাদ্যের চাকরিটা আপনি কনফার্ম করতে চান, খাদ্যের চাকরিটা এতটুকু বিশ্বাস রাখেন, 10 থেকে 20 গ্রেডের যে প্রিলি প্লাস লিখিত ফুল কোর্স, এটা আপনার জন্য অনেক সহায়ক হবে। বাংলায় হচ্ছে 25টা এমসিকিউ থাকবে, 25টা এমসিকিউ থেকে আপনি মোটামুটি 22 কিংবা 23 ইনশাল্লাহ আমি ওইভাবে ধরে ধরে পড়াবো, ইনশাল্লাহ ভেঙে ভেঙে পড়াবো। তো আপনারা হচ্ছে এটা মিস করবেন না, আমার কাছে মনে হয় না যে আসলে মিস করা উচিত হবে। যারা যারা পরীক্ষা দিবেন সুতরাং যারা পরীক্ষা দিবেন তারা করতে পারেন। আচ্ছা, আপনারা হচ্ছে যারা পরীক্ষা দিবেন আপনারা হচ্ছে যান, আমি আপনাদেরকে অ্যামাউন্ট কমিয়ে দিলে ভর্তি হবেন? যদি অ্যামাউন্টটা একটু কমাই দিই তাহলে ভর্তি হবেন বলেন তো? আমি একটু বলি, চিনি পাতার দই আপনি বলেছেন তো, বগুড়ার চিনি পাতার দই একটা প্রশ্ন বলেছেন। এই যে বগুড়ার কি চিনি পাতার দই, ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে আবার কি বগুড়ার চিনি পাতার দই খেতে মিষ্টি, বগুড়ার চিনি পাতার দই খেতে মিষ্টি, ঠিক আছে। মিষ্টি যে হয়েছে, ঠিক আছে, এই মিষ্টি হওয়ার মাধ্যমটা কি? মিষ্টি হওয়ার মাধ্যমটা হচ্ছে চিনি পাতা। দইটা যে মিষ্টি হওয়ার মাধ্যমটা কি? চিনি পাতা। মাধ্যমটা হচ্ছে করণকারক, মাধ্যমটা হচ্ছে করণকারক। বগুড়ার চিনি পাতা দই কি খেতে মিষ্টি। এই মিষ্টি হওয়ার মাধ্যমটা কি? মিষ্টি হওয়ার উপায়টা কি? মিষ্টি হওয়ার সিস্টেমটা কি? চিনি পাতা। মাধ্যমটা, উপায়টা হচ্ছে করণকারক, মাধ্যম উপায় এটা হচ্ছে করণ কারক, মাধ্যম উপায় এটা হচ্ছে করণ কারক। বগুড়ার চিনি পাতা দই হ্যাঁ খেতে মিষ্টি, ঠিক আছে। মনের মাঝে তুমি আপু অবশ্যই ধন্যবাদ। বগুড়ার চিনি পাতা দই খেতে মিষ্টি। তো এই যে মিষ্টি হওয়ার মাধ্যমটা কি? মিষ্টি হওয়ার মাধ্যমটা হচ্ছে চিনি পাতা, মিষ্টি হওয়ার মাধ্যমটা হচ্ছে চিনি পাতা, মাধ্যমটা হচ্ছে করণ কারক, মাধ্যমটা হচ্ছে করণ কারক।
লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। জমিটা চাষ করার মাধ্যমটা কি? লাঙ্গল। লাঙ্গল দ্বারা জমি চাষ করা, জমিটা চাষ করার মাধ্যমটা কি? লাঙ্গল। লাঙ্গলটা হচ্ছে কি? করণকারক। লাঙ্গলটা হচ্ছে কি? করণকারক। কলম দ্বারা লেখা হয়, লেখার মাধ্যমটা কি? কলম। লেখার মাধ্যমটা কি? কলম। মাধ্যমটা হচ্ছে করণকারক, মাধ্যমটা হচ্ছে কি? করণকারক। চশমা দিয়ে দেখা হয়, দেখার মাধ্যমটা কি? চশমা। দেখার মাধ্যমটা কি? চশমা। চশমাটা হচ্ছে কি? করণকারক। চশমাটা হচ্ছে কি? করণকারক। বাতি দ্বারা ঘর আলো করা হয়, বাতি দ্বারা ঘর আলো করার মাধ্যমটা কি? বাতি। আলো করার মাধ্যমটা কি? বাতি। মাধ্যমটা হচ্ছে করণকারক, মাধ্যমটা হচ্ছে করণকারক। ভাই প্রশ্ন উত্তর পাইছেন? প্রশ্ন উত্তর পেয়েছেন? প্রশ্ন উত্তর পেয়েছেন? যান, আমি আপনাদের একটা অফার দিয়ে দেই। সাইদুল ভাই যদি গালাগালি করে আল্লাহ জানে। যান, 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে, 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1299। যান, 1299। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে, 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1299। 1 মিনিট পরে ভর্তি হইলে 1499। যান আপু, আপনাকে অফারটা দিয়ে দিলাম। যান যান, 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1299, আর 1 মিনিট পরে ভর্তি হলে 1499। যান, সময় ধরতেছি আমি কিন্তু। যান, আমি অফারটা দিয়ে দিলাম। এটা কিন্তু সাইদুল আমাকে কিন্তু রাগ করতে পারে, কিন্তু তারপরে আমি দিয়ে দিলাম। 1 মিনিটের মধ্যে ভর্তি হলে 1299, 1 মিনিট পরে হইলে 1499। আর মাত্র 40 সেকেন্ড, 40 সেকেন্ডের মধ্যে ভর্তি হইলে 1299। যান, অফারটা দিয়ে দিলাম। তারপরও যাতে খাদ্যের চাকরিটা হয়, তারপরও যাতে কি খাদ্যের চাকরিটা হয়, আমি এই দোয়াটা করি। তারপরে যাতে খাদ্যের চাকরিটা হয়। 30 সেকেন্ড পরে ভর্তি হইলে 1499, 30 সেকেন্ডের মধ্যে ভর্তি হইলে 1299। 20 সেকেন্ড, হ্যাঁ সব থাকবে। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, 4টা সাবজেক্ট। এইগুলো করলে আপনার খাদ্যের চাকরিটা হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। খাদ্যের চাকরিটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। খাদ্যের যে 1900 নাকি 2500 মনে আছে, খাদ্যের মধ্যে 1900 নাকি 2500 মনে হয় কি নিবে আর কি। ওখানে আশা রাখি ইনশাল্লাহ এটা করলে আপনার হয়ে যাবে। আর মাত্র 10 সেকেন্ড, সব সাবজেক্ট বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, 4টা সাবজেক্ট। আর মাত্র 10 সেকেন্ডের মধ্যে ভর্তি হইলে 1299, 10 সেকেন্ড পরে ভর্তি হইলে 1499, 10 সেকেন্ডের মধ্যে ভর্তি হইলে 1299, 10 সেকেন্ড পরে ভর্তি হইলে 1499। যান, আমি কিন্তু অফারটি দিয়ে দিলাম। আর মাত্র 5 সেকেন্ড, 5 সেকেন্ড পরে কিন্তু এটা উঠে যাবে, 5 সেকেন্ড পরে উঠে যাবে। 5 সেকেন্ডের মধ্যে ভর্তি হলে 1299, 5 সেকেন্ড পরে ভর্তি হলে 1499। 3 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে ভর্তি হলে 1299, 3 সেকেন্ড পরে ভর্তি হলে 1499। যান, শেষ করে দিলাম। এমডি হায়দার আলী ভাই, হায়দার আলী ভাই আপনাকে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে নক দিব। এমডি হায়দার আলী ভাই, আপনাকে আমি ব্যক্তিগতভাবে নক দিব। হ্যাঁ, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। আপনার বংশের পরিচয়টা আমি জানতে চাই। আপনার হচ্ছে বংশের পরিচয়, আপনি কোথায় পড়াশোনা করেছেন, আপনার পারিবারিক শিক্ষা সম্পর্কে আমি একটু জানতে চাই। এমডি হায়দার আলী ভাই, হ্যাঁ, আমি আপনার নামটা লিখে রাখলাম, এমডি হায়দার আলী ভাই। আপনার ব্যবহার, আপনার বংশের পরিচয় আমি একটু জানতে চাই আর কি। হ্যাঁ, 1499। লাইভ চলার অবস্থায় ভর্তি হইলে 1499, আর লাইভ শেষ হয়ে গেলে কি 3500।
লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হলে 1499, লাইভ শেষ হয়ে গেলে 3500। রোমা খাতুন আপু, জি জি আপু দেওয়া যাবে। রোমা খাতুন আপু আপনি দেন, আমি আপনার জন্য রিকোয়েস্ট করব। রোমা খাতুন আপু আপনি দেন, আমি আপনার জন্য রিকোয়েস্ট করব, সমস্যা নেই। রোমা খাতুন আপু আপনি দিয়ে দেন। আপু আপনি পাঠিয়ে দেন ভাই, আপনার সাথে কিছু। আবদুল্লাহ আল মারুফ, আবদুল্লাহ আল মারুফ যদি বলতে চান আপনি হচ্ছে আমাকে নক দিন, হ্যাঁ। আবদুল্লাহ আল মারুফ আমাকে নক দিন, সমস্যা নাই, ইনশাল্লাহ কথা বলতে পারবেন। আমাকে নক দিন। আমাকে নক দেওয়ার জন্য হচ্ছে যে মাধ্যমটা, সেটা হচ্ছে সোহেল স্যার পেজ, সোহেল স্যার পেজ, সোহেল স্যার পেজ। আমাকে নক দিন, কিছু বলা থাকলে অবশ্যই বলতে পারেন। ইনশাল্লাহ আপনারা যদি ভর্তি হইতে চান, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব। আপনাদের কোর্সে ভর্তি হইতে চান, সোহেল স্যারের পক্ষ থেকে সবসময় সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। একটু পেমেন্ট ডান লিখতে হবে, কষ্ট করে একটু পেমেন্ট ডান লিখতে হবে। 250 টাকা আসছে আলহামদুলিল্লাহ, 90 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 89 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 40 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 72 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 82 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 92 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 40 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 45 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, 25 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 35 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 82 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 32 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ক্লাস সকালও হবে রাতও হবে আপু, জি জি। 89 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 45 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 70 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 92 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 82 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 40 থেকে টাকা আসছে, 30 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে। দেখেন ভাই, আগামী মাসে খাদ্যের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা 95% বা 90%। আগামী মাসে খাদ্যের পরীক্ষাটা হওয়া, খাদ্যে প্রায় 1900 নাকি 2500 নাকি 1800, আমি সংখ্যাটা সম্ভবত ভুলে গেছি, তবে কাছাকাছি হবে, 1800, 1900, 2500 কাছাকাছি হবে, আমি ভুলে গেছি। পরীক্ষাটা হওয়ার সময় 95%। যদি আপনারা হচ্ছে এই 10 থেকে 20 এটা করেন, আমি আশা দিচ্ছি বাংলায় 25-এ ইনশাল্লাহ 20-22 পাবেন। সাইদুল ভাইয়ের ইংলিশ, তো সাইদুল ভাই তো আমার গুরু, সাইদুল ভাইয়ের ইংলিশ তো আপনারা জানেন। সাইদুল ভাইয়ের ইংলিশ ক্লাস করে, আমি নিজেও সাইদুল ভাইয়ের ইংলিশ ক্লাসগুলো করি। ভাই আসলে ভালো বোঝায়, হ্যাঁ, অনেক ভালো বোঝায়, বেসিকটা বোঝে পড়ে আর কি। মোস্তফা রহমান মোস্তাক, জি জি, আমার সাথে যদি কথা বলতে চান অবশ্যই আমাকে মোস্তফা রহমান মোস্তাক, মোস্তফা রহমান মোস্তাক আমাকে সোহেল স্যার পেজে, সোহেল স্যার পেজে, সোহেল স্যার পেজে নক দিয়ে ইনশাল্লাহ ভর্তির ব্যাপারে পড়াশোনার ব্যাপারে 100% আমি সহযোগিতা করব। আল্লাহ ওয়াদা করলাম ইনশাল্লাহ। ভর্তির ব্যাপারে, আপনার ক্লাস করার ব্যাপারে, কোচিং করার ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে আমি হচ্ছে চেষ্টা করি, বিশ্বাস করেন আমি চেষ্টা করি সাহায্য করার জন্য। যদি চাকরি চান, স্যার আমি চাকরিটা চাই, কয়েকটা মাস পড়াশোনা করতে পারবো, সক্কর বক্কর না, একদম 2-3 মাস, 4 মাস, 5 মাস, মোটামুটি 6 মাস পড়াশোনা করতে পারবেন, তাহলে একটা গাইডলাইন দেওয়া যাবে, সমস্যা নাই। ক্লাস সকালে হবে রাতে হবে, ক্লাস সকালে হবে রাতে হবে, ক্লাস সকালে হবে রাতে হবে। ক্লাস সকালে হবে রাতও হবে, ক্লাস সকালেও হবে রাতেও হবে। আমরা কিন্তু আপনাদেরকে আর মাত্র স্যার আর একটা মাস, আমাদের একটু বেশি ক্লাস দরকার, কীভাবে আমরা পারবো স্যার ভালো জানে। অবশ্যই আপু ক্লাস একটু তাহলে একটু বাড়িয়ে দিতে হবে আর কি, ক্লাসের সংখ্যাটা আর একটু বাড়িয়ে দিতে হবে। শিলা আক্তার, যে টাকা আসছে আলহামদুলিল্লাহ,
আমি হচ্ছে আর 2 মিনিট সময় দিব। 2 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 2 মিনিট পরে ভর্তি হইলে 3500, 2 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 2 মিনিট পরে ভর্তি হইলে 3500। টাকা আসছে আলহামদুলিল্লাহ 5788 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। শিলা আক্তার জি টাকা আসছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে 20 থেকে টাকা আসছে, 30 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 72 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 32 থেকে টাকা আসছে, 42 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 40 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 29 থেকে টাকা আসছে, 49 থেকে টাকা আসছে, 79 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে। জি জি, যারা টাকা পাঠাচ্ছেন তারা একটু পেমেন্ট ডান লিখবেন, পেমেন্ট ডান লিখবেন। পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমরা গ্রুপে অ্যাড করাবো না। পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমরা গ্রুপে অ্যাড করাতে পারবো না। একটু পেমেন্ট স্যার ক্লাস কীভাবে হবে? ক্লাস ফেসবুকে হবে, সিক্রেট গ্রুপে ক্লাস হবে। ক্লাস ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাস হবে। ক্লাস হচ্ছে ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাস হবে। ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাস হবে। স্যার কটা থেকে পাবো আমি জানি না, বলেন স্যার। শিলা দাস ক্লাস সকালে হবে, রাতও হবে। ক্লাস সকালেও হবে, রাতেও ক্লাস হবে, 2 টাইম ক্লাস হবে আমাদের। এখন হয়তো বা আমি যতটুকু জানতে পেরেছি ক্লাস সকাল আর সকাল, দুপুর, রাত। আপনি সকালও করতে পারবেন, দুপুরও করতে পারবেন, রাতে করতে পারবেন, যেই টাইমটা আপনার পছন্দ হয় ওইরকম ব্যবস্থা করা হচ্ছে আমি যতটুকু জানি। পেমেন্ট ডান। জি জি, শাহিদা আক্তার আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। শাহিদা আক্তার আপু আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। 20 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একটু পেমেন্ট ডান লিখবেন, একটু পেমেন্ট ডান লিখে দিলে আমাদের জন্য সুবিধা। নতুবা আমরা কিন্তু গ্রুপে অ্যাড করতে পারবো না, নতুবা আমরা কিন্তু কি গ্রুপে অ্যাড করতে পারবো না। দ্রুত পেমেন্ট ডান লিখে দেন, দ্রুত পেমেন্ট ডান লিখে দেন, নতুবা আমরা কিন্তু গ্রুপে অ্যাড করতে পারবো না, নতুবা আমরা কিন্তু গ্রুপে অ্যাড করতে পারবো না। ক্লাস এর ব্যাপারে কিভাবে জানবো? ক্লাসের ব্যাপারে আপনার নোটিফিকেশন পাবেন, ক্লাসের ব্যাপারে নোটিফিকেশন পাবেন। প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গেটে ফুল কোর্স, ক্লাসের ব্যাপারে ইনশাল্লাহ আপনারা নোটিফিকেশন পাবেন। ক্লাসের ব্যাপারে নোটিফিকেশন পাবেন। ক্লাসের ব্যাপারে নোটিফিকেশন পাবেন। ক্লাসের ব্যাপারে নোটিফিকেশন পাবেন ইনশাল্লাহ। আমি ভর্তি হওয়ার জন্য 0767265758 এই নাম্বারে বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল। রোমা স্যার বলেন ক্লাসের ব্যাপারে কীভাবে জানবো? অবশ্যই আপনারা হচ্ছে তো বলে দিলাম, ক্লাস সকাল, দুপুর, রাত হবে। সকাল হইতে পারে, দুপুর হইতে পারে, রাত হইতে পারে। আপনার যেই টাইমটা পছন্দ হয় সেই টাইমটা আপনি ক্লাস করতে পারবেন, সমস্যা নেই। আপনার যেই টাইমটা পছন্দ সেই টাইমে আপনি ক্লাস করতে পারবেন। আপনার যেই টাইমটা পছন্দ আপনি সেই টাইমে ক্লাস করতে পারবেন। একটু দ্রুত লিখতে হবে, দ্রুত পেমেন্ট ডান। 0767658 যারা হচ্ছে প্রাইমারি শিক্ষক পরীক্ষা দেবেন, নিবন্ধন 10 থেকে 20 গেট, যারা খাদ্যে পরীক্ষা দেবেন, যারা খাদ্যে পরীক্ষা দিবেন তারা হচ্ছে প্রায় কত অসংখ্য। স্যার প্রাইমারি ফুল কোর্স ভর্তি হব, আগে 600 টাকা দিছি। জি জি, রোমা খাতুন আপু, জি জি, আপনি পাঠাই দেন, আমি অ্যাড করে নেব, কিন্তু আপনি কাউকে বললেন না। হ্যাঁ হ্যাঁ, রোমা খাতুন আপু আপনি এখন পাঠান, আমি অ্যাড করতেছি। আপনি এখন পাঠান, রোমা খাতুন আপু আপনি এখন পাঠান, আপনি এখন পাঠান। হ্যাঁ, এখন পাঠিয়ে তাড়াতাড়ি নক দেন, এখন পাঠান, আমি বলতে চ্যাট করার জন্য।
রোমা খাতুন আপু আপনি এখন পাঠান, আমি বলে দিচ্ছি এখন অ্যাড করার জন্য। রোমা খাতুন আপু আপনি এখন পাঠিয়ে দিন। আমাদেরকে হাইলাইটসগুলো কবে দিবেন? হাইলাইটসগুলো হচ্ছে এই মাসে দিবে। জি জি, এই মাসে দিবে যতটুকু আমি জানি, যতটুকু জানি আর কি, এই মাসে দেওয়ার কথা। আর হচ্ছে সময় দিবে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1299 টাকা। 1 মিনিট পরে ভর্তি হইলে 3500 টাকা। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1299 টাকা। 1 মিনিট পরে ভর্তি হইলে 3500 টাকা। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 3500 টাকা। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1299 টাকা। 1 মিনিট পরে ভর্তি হইলে 3500 টাকা। এক মিনিটের মধ্যে ভর্তি হইলে প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 ফুল কোর্স, বিশেষ করে খাদ্য অধিদপ্তর যারা পরীক্ষা দিবেন তারা হচ্ছে এই কোর্সটা করতে পারেন, লিখিত ফুল কোর্স। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1299। 1 মিনিট পরে ভর্তি হইলে, স্যার এক্সাম সপ্তাহে কদিন হবে? এক্সাম সপ্তাহে হবে 2 দিন বা 3 দিন হবে আর কি। 2 দিন বা 3 দিন, 2 দিন হইতে পারে। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে আর কি 1299, আর 1 মিনিট পরে ভর্তি হইলে 3500। জি জি, রোমা খাতুন আপু আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। রোমা খাতুন আপু আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। শেষ, আমরা কিন্তু সময় শেষ করে দিলাম। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1299, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1299, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500। এক মিনিটের মধ্যে ভর্তি হইলে 1299, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500। এক মিনিটের মধ্যে ভর্তি হইলে 1299, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500। আমি কিন্তু 1 মিনিট পরে লাইভটা কেটে দিব। ওকে ওকে, অবশ্যই আপু প্রাইমারি ফুল কোর্সে অ্যাড করা হবে। শীট পাবো কবে? অবশ্যই এই মাসে শীট দেওয়ার কথা যতটুকু আমি জানি। এই মাসে শীট পাওয়ার কথা যতটুকু আমি জানি। এই মাসে শীট পাওয়ার কথা, এই মাসে শীট দিতে কথা। ক্লাস আজীবন রেকর্ড থাকবে, প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে, প্লাস হচ্ছে 1200 টাকা মূল্যের হাইলাইটস পাবেন। 1200 টাকা সমমূল্যের হাইলাইটস পাবেন। 1200 টাকা সমমূল্যের হাইলাইটস পাবেন। 1200 টাকা সমমূল্যের কি হাইলাইটস পাবেন? 1200 টাকা সমমূল্যের হাইলাইটস পাবেন। টাকা সমমূল্যের হাইলাইটস পাবেন। 1200 টাকা সমমূল্যের হাইলাইটস পাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন। বরাবর 30 মিনিট।